বলছে এখন আমার সময় নেই। যে হরিনগরের একজন ধনী ব্যক্তির মেয়ে রাত্রি 12টার কালে পালিয়ে চলে গেছে। যাকে বলছেন হরিনাম শুনতে আসেন চলেন, বলে সময় নেই। ওকে যদি বলেন যে ওই হরিনগরের একটা ধনী গৃহের কন্যা রাত 12টার পর 2-4 ভরি সোনা আর 2-4 লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে, ও কি বলবে? ভক্ত শোনো 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 শোনো, মানে ওই যে হরিনাম শুনবে, হরিনামের শোনার সময় নেই, কিন্তু ওই যে রাত্রি 12টার পরে 2-4 লাখ টাকা নিয়ে চলে গেছে, ওটা আগ্রহ করে শুনবে। এখন তো সময় নেই হরিনাম শোনার, তাই তো? যখন জম এসে তোমাকে এই পরমাত্মাকে বের করে নিয়ে চলে যাবে, তখন তোমার সময় হবে। তুমি তখন বলবে না যে একটু থামো, আমি খাওয়া দাওয়াটা সেরে নি তারপরে যাবো? তখন সময় হবে? তখন সময় দিয়ে যাবো তো। এখন তো বলছে এখন সময় নেই, অনেক বাড়িতে কাজ আছে, ঝাড়ঝাটা আছে, গরু বাছুর আছে, ভক্তদের সেবা দিতে হবে। ওই যখন জম আসবে তখন বলতে পারবেন যে আমার এই যে গরু বাছুরকে খাওয়াই দাওয়াই দিই, তারপরে যাবো তোমার সাথে? বলা যাবে না, বলা যাবে না। তো কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, আপনারা যে আসনটাতে বসেছেন এটা 1 জনমের 2 জনমের 5-10 জনমের সুকৃতি নয় গো মা। বহু বহু জন্মের সুকৃতির ফলে এমন হরিবাসরে বসার সৌভাগ্য হয়। বিয়ে বাড়িতে যাই না, যাচ্ছে, অথচ হরিবাসরে আসে না কেন? কোনো ভাগ্যে কোনো জীবের যদি শ্রদ্ধা হয় তাহলে তো যেতে পারবে। এখন মায়েরা রান্না করেন না, তরি তরকারি রান্না করেন না, তরি তরকারি সব দিয়েছেন, হলুদ দিয়েছেন, মরিচ দিয়েছেন, ময় মশলা যা ছিল সব দিয়েছেন, জল দিয়েছেন, একটা জিনিস দিলেন না, গেল তো? কি দিলেন না? ওটা যদি না দেন তাহলে কি হবে? এত কষ্ট করে তো রান্না করেন, সব কিছুই দিলেন, দিতে দিতে সর্বাঙ্গ ঘামে, গরমে আগুনের কাছে থেকে সর্বাঙ্গ দিয়ে ঘাম বহির্ভূত হয়ে গেল। এত কষ্ট করে রান্না করতে সব দিলেন, দিলেন না শুধু শুধু দিলেন নাকি ওই লবণটা দিলেন না। খেতে ভালো লাগবে তো? কেন? পরিশ্রম তো সবই করেছে, সব কিছু দিলেন, দিতে রান্না করতে করে ঘামে সব দেহ ভিজে গেল। হরিবাসরে আসলেন, হরিনাম শুনলেন, হরিনামে বসলেন, বাদাম ছেলে খেলেন, পান চিবাতে খেলেন, কোনো ভক্ত আবার মালাও জপলেন, ভক্তের চরণ ধূলিগুলো মাখিলেন না। হরিনাম শুনতে শুনতে নয়নে জল আসলো না। হরিনামে আসলে আসাই হলো এমন সাদা হলো না গো। হরিনাম শুনলেন, হরিনাম কীর্তন শুনছেন, অথচ নয়নে জল আসলো না। হরিনাম শুনে কোনো লাভ হবে না। নৃত্য গীত দেখবেন, মনের আনন্দ বাড়বে, কিন্তু আপনার মুক্তি হবে না, হবে না। তাই তো যদি শিশু যখন ছেলে, একটা ছোট শিশু যখন খাওয়াই দেয় মা, রেখে দিয়ে ঘুমাই দিয়ে কাজকর্ম করছেন দিব্যি, ছেলে খেলছে, আপনি কাজ করছেন দিব্যি, ছেলের কাছে যাচ্ছেন কি একবার? আর এমন সময় খাওয়া দেয়, ছেলে তো খেলছে, এখন পটল ভাজা ভাজছে, আর এমন সময় সন্তান যদি বিছানায় কাঁদে, পটল ভাজবেন তো? কোথায় যাবেন? কেন? পটল ভাজা পড়ে যাবেন? হ্যাঁ, কেন? ওই নারী ছড়া ধন আজকে ডাক দিয়েছে, নারী ছেড়া ধন ডাক দিয়েছে। আমরা নারীকে, ওই নারী ছেড়া ধনকে নিয়ে আপন ভাবলাম, কিন্তু গোবিন্দকে ভালোবাসিলাম না। গোবিন্দর ডাক শুনে ছুটে আসলাম না, ওই সংসারে মেতে রইলাম। তাই বলছে পীড়িত করতে যদি হয় এমন ভাবে পীড়িত করো যেমন পীড়িত করেছিল। কে করেছিল? পীড়িত করেনি এর আগে কেউ? সিনেমায় দেখেননি? চণ্ডীদাস আমরা যখনই পীড়িত করেনি, আরো 12 বছর ধরে শুধু তো ফেলেই যাচ্ছে, ফেলে যাচ্ছে,
গোয়াল থাকলে তো ধরবে। তাই কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গে হতে হয় শ্রবণ ও কীর্তন। এখানে এসেছে তাই হরিনাম কীর্তন যাচ্ছে বদল, তাই না? এখন কোনো অনুষ্ঠান যদি বিয়ে বাড়ি যান, বিয়ে বাড়িতে কি হবে? খাও দাও লাও লাও, আর যাওয়ার সময় কিছু দিয়ে যাও, হ্যাঁ? আর হরিনামে তাই বলছে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। আর সাধুর সঙ্গে যখন আসবেন তখন সাধুর কথা শুনবে, বিয়ে বাড়িতে যাবেন খাও দাও লাও লাও এসব শুনবেন। তাই বলছে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ ও কীর্তন। শ্রবণান্তে হয় জীবের অনর্থ নির্বর্তন। যত অনর্থ করেছেন, যত শুনবেন তত অনর্থগুলো দূর হবে। হরিনাম জ্বলন্ত অগ্নি, আর যত পাপ রাশি এই তুলা স্বরূপ। এখন আগুনের মধ্যে যদি তুলো দেওয়া যায় কি হবে? তুলো বাড়বে? কি হবে? তুলো জ্বলন্ত অগ্নি হরিনাম, আরে হরিনামে যত তুলো ঢালবেন সব তুলো ভস্ম হয়ে যাবে। তাই যদি পীড়িত করতে হয়, ভালোবাসা করতে হয়, তাহলে গোবিন্দের সঙ্গে ভালোবাসো। তাই বলেছে শ্রবণান্ত হয় জীবের অনর্থ নির্বর্তন। অনর্থ নির্বর্তিতে হলে ভক্তি নিষ্ঠা হয়। ভক্তি অত সহজে আসবে না, ভক্তি অত সহজে আসবে না। আর ভক্তি আসলেও ওই যে অহংকারের মতো থাকবে। কারোর চরণে ধুলো আছে, কারোর চরণে মানে ব্যাধিতে আক্রান্ত হয়েছে, পুজ রক্ত করছে, চরণে ধুলা সেবা করা আগ্রহ জাগে, রুচি জাগলো না, কোনো লাভ হবে না। তো সেই পীড়িত করতে হলে ভগবানের সঙ্গে করুন। তাই বলেছে ভগবান, পীড়িতি